আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে একটি গুগল সাইট ক্রিয়েট করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আসলে ওয়েবসাইট তৈরি করার জন্য শুধুমাত্র ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ ইউজ করতে হয়, কিন্তু না, আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও খুব সুন্দর করে প্রফেশনাল একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো হাউ টু ক্রিয়েট গুগল সাইট অন ইউর মোবাইল। এর পূর্বে আপনার একটা বিষয় অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডিংসের কিছু সাইট রয়েছে যেটা হচ্ছে, এক নম্বর যদি বলি ওয়ার্ডপ্রেস, দু নম্বর ব্লগার, উইক্স, উইপলি, এরকম অনেক সাইট রয়েছে। এবং সেই সাথে গুগলের দুইটা সাইট রয়েছে, একটা গুগল ব্লগার এবং সেই সাথে একটা গুগল সাইট। এখানে আপনার কোনো প্রকার হোস্টিং সার্ভিস দিতে চার্জ লাগবে না, সম্পূর্ণ 15 GB হোস্টিং আপনার ফ্রি পেয়ে যাবেন। আপনারা চাইলে টপ লেভেল কোনো ডোমেন অথবা আপনার বিজনেসের সাথে যায় এরকম ডোমেন পরবর্তী কিনে এখানে অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করতে হয় তার অলরেডি আমার ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে এই কাজটাও ফোনে করতে পারবেন। তো আমি জানি যাদের ওয়েবসাইট প্রয়োজন তারা অবশ্যই জানেন ওয়েবসাইট কী কাজে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমি একটু বলি, ওয়েবসাইট মূলত বিজনেস এবং পার্সোনাল কাজে ব্যবহার করে থাকে এবং এখান থেকে আর্নিং করা যায়। তো আমি কিছুদিন আগে যে এটা দেখেছিলাম আপনাদেরকে, ডোমেন অ্যাড করে দেখেছিলাম, সেটা অলরেডি আমার গুগলে কিন্তু র্যাঙ্ক করে গেছে। অর্থাৎ গুগল সাইটে যদি আপনি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করেন খুব সহজেই সেটা র্যাঙ্ক করে যায়। তো এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করব। প্রথমে আমি যে স্টেপটা দেখবো সেটা হচ্ছে যে আপনারা গুগল অবশ্যই সার্চ করেন, গুগল সাইট লিখে অবশ্যই আপনার ইমেল আইডিতে লগ ইন করা থাকতে হবে। দেখেন আমার কিন্তু ইমেল আইডি অলরেডি লগ ইন করা আছে এবং গুগল সাইটে আমি ক্লিক করলাম। প্রথম যে আসছে গুগল সাইটস, এটা কি বলছে, টু ক্রিয়েট এডিট এ সাইট টু গো টু সাইট অন এ ডেস্কটপ। এটা আবার অন মোবাইল ভার্সন আছে, আমি এখন ডেস্কটপ ভার্সন করবো। ডেস্কটপ ভার্সনের জন্য ক্রম ব্রাউজারের 3 ডটে ক্লিক করলে এখানে দেখেন ডেস্কটপ সাইট অপশন চলে আসবে। এবার এখানে আমার যে ভিউটা আসবে তাহলে কিন্তু আমি এখানে এডিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তো আজকে আমি একদম শুরু থেকে আপনাদেরকে এই সাইটটা ক্রিয়েট করে দেখাবো। প্রথমে এখানে দেখেন অনেক ধরনের অপশন রয়েছে, পোর্টফোলিও, ক্লাব, প্রজেক্ট। তো এগুলো আমি স্টেপ বাই স্টেপ যাব, কিন্তু আমি জাস্ট আজকে একদম শুরু থেকে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসছে। তো আসার পরে প্রথমে আমাদের ওয়েবসাইটের নাম দিতে হবে, এটা আমরা ডিলিট করে দেবো। ওকে, আমাদের ওয়েবসাইটের নাম কি থাকবে, অর্থাৎ আপনি যে পারপাসে এটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটার নাম দেবেন। আমি আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি মাই ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটের নামটা দিবেন কিভাবে আমি যদি বলি আপনাদেরকে, আপনার বিজনেস রিলেটেড অনুযায়ী দিবেন। আপনি আসলে কী ধরনের পোস্ট এখানে করতে যাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কী কাজ করতে যাচ্ছেন তার উপর নির্ভর করে অবশ্যই নামটা দেবেন। তো আমি অবশ্যই একটা নাম দিয়ে দিলাম। এবার আপনার যদি লোগো ক্রিয়েট করা থাকে সেই লোগো ক্রিয়েট করে নিতে পারেন। জাস্ট এখানে অ্যাড লোগো ক্লিক করলেই আপনি এখান থেকে আপলোডে গেলেই আপনি আপনার ফাইল থেকে লোগো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই আমার লোগো ক্রিয়েট করা নেই, আমি লোগো প্রথমে অ্যাড করতেছি না, আমি এখন হেডার অ্যাড করব। দেখেন হেডারের অপশনে আমি যদি বলি আপনাদেরকে, আপনি চাইলে এই যে হেডারের যেটা আছে এখানে কয়েকটা টাইপ আছে, সেটা হচ্ছে যে লার্জ ব্যানার আছে, কভার আছে, অলরেডি টাইটেল আছে। যদি টাইটেল দিতে চান সেই টাইটেল আপনার টেক্সট লিখলেন জাস্ট ওই টেক্সটে শো করবে। ব্যানার হলে ব্যানার সাইজের যে এটা ইমেজ আর যেটাই থাকেন না কেন সেটা অ্যাড হয়ে যাবে। লার্জ ব্যানার একটু বড় হবে। সো এখান থেকে যে ভেরিয়েশনগুলো আছে সেখান থেকে আমি এবার একটা ইমেজ অ্যাড করবো। এখানে মাসবে আমার অলরেডি ইমেজ ক্রিয়েট করেছে, জাস্ট ইমেজে ক্লিক করলে আপলোড। আমি অলরেডি একটা ইমেজ অ্যাড করে দেবো। ওকে, এখানে কিন্তু আমি ইমেজটা অ্যাড করে ফেলছি। তো ইমেজটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, ঘোলাটে। এটাকে হাইলাইটস করার জন্য জাস্ট এখানে যে এইটা অপশন আছে এটাকে আপনি ক্লিক করবেন। এবার এটাকে যদি একটু সাইটে কাস্টমাইজ করতে চান সেটা করার জন্য জাস্ট এই বর্ষির মতো এটাতে ক্লিক করলে এটা কাস্টমাইজ হয়ে যাবে। ওকে ওকে, এটা আমরা কিন্তু হেডার অ্যাড করা শিখে গেলাম, অলরেডি হেডার অ্যাড করে ফেললাম। ওকে,
এবার এখানে আপনি আরও যদি কন্টেন্ট অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন, জাস্ট লাইক দিস যে এটা হেডফোনের একটা পেজ, এখানে জাস্ট হেডফোনগুলো থাকবে, এর বিস্তারিত থাকবে ওয়্যারলেস হেডফোন। তো এখানে আপনি যদি টেক্সট অ্যাড করতে চান, জাস্ট এখানে টেক্সট বক্সে ক্লিক করলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, জাস্ট স্পেসিফিকেশন স্পেসিফিকেশন ফর হেডফোন ACAD হেডফোনস। ওকে, এবার এটাকে যদি আপনি মিডল আনতে চান তাহলে তো ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, জাস্ট এখানে ক্লিক করে এটাকে একদম স্ট্যান্ডার্ড করে দেবো, ব্যাস। ওকে, মানে এখানে এই পেজটাতে আচ্ছা, এই পেজটাতে শুধুমাত্র এই থাকবে, এই হেডফোনের ডিটেলস থাকবে, কারণ এটা আমি অ্যাফিলিয়েট করতেছি। ওকে, এবার আমি কি অ্যাড করবো, আমি জাস্ট এখানে দেখেন কন্টেন্ট, এখানে অনেক কিছু অ্যাড করার অপশন আছে, কন্টেন্ট ব্লকস আপনার প্রয়োজন অনুযায়ী দুইটা ইমেজের অ্যাড করতে হয় সেটা অ্যাড করবেন, তিনটা অ্যাড করতে চাইলে করতে পারবেন। এখানে সব ধরনের কিন্তু কন্টেন্ট অ্যাড করার যে ফ্রেমগুলো ওগুলো ক্রিয়েট করা আছে, আপনার যেটা প্রয়োজন হয় সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর টেবিল কন্টেন্ট, তারপরে ইমেজ কার্সল, এগুলো আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো, সমস্যা নেই। প্রথমত আমি এখানে একটা ইমেজ অ্যাড করে ফেলবো, জাস্ট এই হেডফোনের একটা ইমেজ অ্যাড করবো, বাস। ইমেজ ক্লিক, এই যে প্লাস বাটন যেটা আছে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন, আপলোড সেকশনে ক্লিক করবেন, জাস্ট আমার অলরেডি একটা ইমেজ ক্রিয়েট করা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি চাচ্ছি যে এটা যেন ফুললি থাকে, আমি এই জন্য এগুলো ডিলিট করে দেবো, টেক্সট বক্সগুলো আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন না হলে আমি টেক্সট বক্সগুলো অ্যাড করে নেব। এই জন্য এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ওকে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এটাকে মানে ফুললি ভিউ রাখার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিকলি একদম পারফেক্টলি একটা ফ্রেমে চলে আসবে। এবার যদি চান এর নিচে একটা টেক্সট বক্স নেবেন সেটা নিতে পারবেন, আর যদি চান যে আপনি দুই ধরনেরই নেবেন সে এই টু ফ্রেম, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আপনারা হয়তো অনেকে ভাবেন যে আসলে ওই মোবাইলতে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় কিনা, মোবাইলতে আপনি সব ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, আপনার কোনো বাধা নেই, আপনি সব ধরনের ওয়েবসাইট আপনার মনের মতো করে ক্রিয়েট করতে পারবেন। ওকে, এগুলো সেমভাবে যদি আপনার নাম দিতে চান, হেডফোন জাস্ট আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, জাস্ট আমি একটা নাম দিলাম। ওকে, আর এগুলো আমি আবার তো রাখতেছি না, এটা আমি ডিলিট করে দিচ্ছি, যেটা আপনার প্রয়োজন হবে না জাস্ট ওটাতে সিঙ্গেলে ক্লিক করবেন এবং কি ওটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আরও যদি কোনো অ্যাড করতে চান কোনো কিছু আর কি অ্যাড করবেন। তো এখন আমি যদি পেজগুলোকে এখানে আপনার চাইলে পেজ অ্যাড করতে পারবেন, দেখবেন যে ওয়েবসাইটের মেনু বার থাকে, সেখানে কিন্তু নাম থাকে, মানে ক্যাটাগরি ক্রিয়েট করা থাকে, যে ওমেন ফ্যাশন, ম্যান ফ্যাশন, এরকম কিন্তু মেনুগুলো থাকে। সেই মেনুগুলো ক্রিয়েট করার জন্য এখানে পেজে গেলে আপনি এই প্লাস বাটনে পাবেন, প্লাসটাতে ক্লিক করবেন, প্লাস নিচে প্লাস, এখানে লেখা আছে সাইট লিঙ্ক, নিউ পেজ। ঠিক আছে, আপনি সাইট লিঙ্কে যদি যান, সাইট অথবা নিউ পেজ ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট হবে, নিউ পেজ দিলাম, নিউ পেজ। ওকে, এবার যদি এখানে ডান দিয়ে দেন তাহলে আরেকটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আরেকটা পেজ আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন নিউ পেজ নামে আমাদের একটা আলাদা পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে হোম পেজ, হোম পেজে গেলে আমরা অনেকগুলো কন্টেন্ট অ্যাড করছি, আর নিউ পেজে গেলে আমাদের হেডার সেম থাকবে, এখানে যে কন্টেন্ট রাখতে চাই এই বিষয়ে সেটা এখানে থাকবে। তো এটা গেলে অপশন, এখানে আমি এইভাবে অ্যাড করতে পারি। এবং আরেকটা আছে কয়েক ধরনের, যেমন ওটা আমি লিঙ্ক অ্যাড করছি, কয়েক ধরনের পেজ অ্যাড করে দেয়। আমি আরেকটা প্লাস বাটনে ক্লিক করলাম, নিউ লিঙ্কে ক্লিক করলে এখানে আমি একটা লিঙ্ক করে দিতে পারবো। জাস্ট আমি একটা মেনু ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ধরেন নিউ নিউ এগেন। ওকে, অবশ্যই ওপেন ট্যাব হবে, সরি এখানে না, এখানে লিঙ্ক করতে হবে আর এখানে নাম দিতে হবে নিউ।
এবার ধরেন যে আমি এই নিউতে গিয়ে আমি হোম পেজটাকে লিঙ্ক করে দিলাম, অর্থাৎ এখানে যে ক্লিক করবে সে হোম পেজে চলে আসবে। নিউতে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে, হোম পেজ নিউ, দেখেন নিউ আর হোম পেজের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার আরও আমরা অ্যাড করতে পারি, আমরা ফুটো অ্যাড করতে পারি এবং কি থিম পেয়ে গিয়ে আমরা অনেক কিছু ডিজাইন করতে পারি। যেহেতু আমরা আমাদের মতো করে আমরা ওয়েবসাইটের করেছি, মানে হেডার লোগো অ্যাড করেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। এটা যে আমরা থাক, আমাদের সবসময় কাজ হবে ইনসার্ট, আমরা যেটা প্রয়োজন হবে সেটা অ্যাড করবো, সেটা মাইনাস করার প্রয়োজন হবে সেটা মাইনাস করে দেবো। তারপরে এখানে যদি স্লাইড অ্যাড করতে চান, মানে স্লাইড অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের ভিতরে কিছু প্রোডাক্টই হোক আর কিছু ইমেজ সেগুলো স্লাইড আকারে চলে, সেগুলো অ্যাড করার জন্য এখানে স্লাইড শো অ্যাড করতে পারবেন। তারপরে ইমেজ কার্সলটাও এই কাজে ইউজ করা হয়। যদি আপনার কোনো বাটনের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাটনে ক্লিক করবেন, যেমন বাই নাও, এখানে একটা লিঙ্ক করে দেবো বাই নাও। এখানে যদি আরও কোনো কন্টেন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। আমি এটা জাস্ট আরও কপি করে ফেললাম, আরও দু একটা করে কপি করে ফেললাম, জাস্ট ইন্ট্রোডাকশন। এখন যদি সর্বশেষে যদি আপনি এটাকে বিক্রি করার অপশন করে রাখছেন সেটা অ্যাড করতে পারেন, সেটা আমি দেখাবো। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, এটা প্রিভিউটা আমরা দেখতে চাচ্ছি, জাস্ট প্রিভিউ এখানে ক্লিক করলে এটা আমরা প্রিভিউটা দেখতে পারবো, মানে আমাদের এই ওয়েবসাইটটা কেমন দেখাবে। ডেস্কটপে দেখাবে এরকম, ট্যাবে দেখাবে কেমন সেটাও এখানে দেখাচ্ছে, এবং মোবাইলে আমরা কেমন দেখতে পারবো। তো বিউটিফুল একটা ওয়েবসাইট কিন্তু লুক দেখাচ্ছে। তো এখন আমরা যদি এটাকে পাবলিশ করতে চাই তাহলে আমরা এখন কীভাবে পাবলিশ করতে পারি, দেখেন এখানে কিন্তু অলরেডি লেখা রয়েছে পাবলিশড। এখন যদি আমি এখানে পাবলিশডে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা পাবলিশড হয়ে যাবে। জাস্ট আমি দেখাই আপনাদেরকে পাবলিশড। এবার এখানে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে আপনার নাম দিতে হবে, একটা অবশ্যই কিওয়ার্ড দিবেন, যাতে আপনারা জানেন কি না যে গুগল সাইটে যদি আপনার কোনো ওয়েবসাইট ক্রিয়েট করেন তাহলে খুব অল্প সময় সেটা কিন্তু র্যাঙ্কে চলে আসে। ওকে, গুগল সার্চ ইঞ্জিনে চলে আসে। তো হেডফোন, ওয়্যারলেস হেডফোন দেবো, ওয়্যারলেস, ওকে। ও সরি, এখানে আমার কিছু মিস্টেক আছে। পাবলিশড হয়ে গেছে, পাবলিশ সিটিংয়ে যেতে হবে। এখানে কি বলেছে, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন নট ডিসপ্লে, এটা কখনোই করবেন না, অবশ্যই এটা থাকবে যে যাতে এটাকে মানে গুগল সার্চ ইঞ্জিনে নিয়ে আসে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে লিঙ্কটাকে কপি করি, এবার এটাকে আমি ডেস্কটপ থেকে মোবাইলে অ্যাড করে ফেলবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা যেটা মেক করলাম। এর পাশে মেনু বার হয়েছে, নিউ পেজে আমরা যাচ্ছি, এখানে আমরা কোনো কিছু অ্যাড করিনি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এভাবে খুব সহজেই আপনারা মোবাইল দিয়ে কিন্তু গুগল সাইট ক্রিয়েট করতে পারবেন। আমি আরও দেখাবো মোবাইল দিয়ে এটাকে এখানে বাই নাও বাটন অ্যাড করব। এই সব কিছু দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো অবশ্যই আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর আপনি স্পেসিফিক্যালি যদি কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় সেটা আমাকে জানাবেন, আমি ওই ধরনের ওয়েবসাইটই ক্রিয়েট করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।